ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আজকে হলো বৃহস্পতিবার আর এখন প্রায় বাজে 10টা। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে ওয়েদারটা সেরকম ভালো নেই, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, তো আজকেও ওয়েদারটা কীরকম দেখতে পাচ্ছ। সকাল 10টা বাজে, তাও ওয়েদারটা দেখো কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। সকালবেলা তো অল্প পড়েছিল বৃষ্টি, আর এখন দেখো ওয়েদারটা কীরকম হয়ে আছে। আর বেশ কিন্তু বৃষ্টি হওয়াতে না গাছপালাগুলো কেমন সুন্দর হয়ে গেছে। বাবাকে দেখলাম তো তাই ক্যামেরা নিয়ে সরে গেলাম, লজ্জা লাগে। তো আজকের ব্লগটাও আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর যারা আমার নতুন পরিবারে এসেছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে বেশি একটা কিছু শেয়ার করতে পারবো না, সকালে চাটা খাওয়া শেষ, আর এখন যেগুলো গুছ গাছ আছে সেগুলো করবো, আর রান্নাটা আছে বাকি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা জিনিস দেখাই, আমাদের এই ছোট্ট গাছটায় অনেকে বলে বেদানা, অনেকে বলে ডালিম। দেখো ফুল ফুটেছে, ফুল ধরবে কিনা জানি না। এই যে দেখো অনেক কয়টা হয়েছে। গাছটা সেরকম বড় নয়, ছোট্ট গাছটা দেখতে পাচ্ছ। তো এই যে তো আমাদের গাছের পেঁপেগুলো দেখো কীরকম ডিজাইনের দেখতে হয়েছে। তো চলো গাছপালা দেখা শেষ, বৃষ্টির দিনে যেগুলো দেখার ছিল সেগুলো দেখে চলে আসলাম ঘরে। এই যে ঘরে বিছনাপত্র একটু ঠিক করে নিই, গুছিয়ে গাছিয়ে নিই। তো কালকে বৃষ্টির জন্য সকালবেলাও যখন হালকা বৃষ্টি হয়েছে তো ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই জ্যাকেটটা পরে নিলাম। আর এদিকে কালকে রাত্রে এই যে কম্বলটা আবার নামিয়েছিলাম, সেদিনই তো গুছিয়ে রেখেছিলাম, আবার ঠান্ডার কারণে আবার নামিয়ে নিলাম। তো আজকে আবার গরম পড়েছে, দেখি আজকে নাহলে কালকে উঠিয়ে রাখবো আবার। তো এটা যে বিছনার মধ্যে জামা কাপড় ছিল সেগুলোও কেচে দিব, আর যেগুলো আছে সেগুলো গুছিয়ে নিব ভালো করে। তো এই আর কি সংসারের সমস্ত কাজ বাজ এই সকাল টাইমটা হলে এগুলোই নিয়ে চলে। আর যেহেতু সকাল ছোট্ট একটা বাচ্চা আছে, তার জন্য সংসারের কাজতে মনে হয় দ্বিগুণ বেড়েই যায়। ওকে খাওয়ানো, ওকে নেওয়া, তারপরে ওকে টাইমে টাইমে দেখাশোনা সব কিছুই করতে হয় টাইমের মধ্যে। এদিকে আবার বড় ছেলের স্কুলও আছে, তাকেও রেডি করে স্কুলে পাঠানো দরকার, সেগুলোও করতে লাগে। আর এদিকে তো মনে করো বাড়িতে তো ওর পাপা থাকে না, তো একটা ঝামেলা কমই হয়, যেহেতু ও বাইরে থাকে তখন অতটা একটা সমস্যা হয় না। আর এই যে সংসারের টুটানোর কারণে আজ সংসারের পরিস্থিতি খারাপ বলেই হয়তো আজকে বাইরে যেতে হয়, বিদেশ থাকতে হয়। একটা ছোট্ট বাচ্চা আছে, তো দেখার ইচ্ছা হলেও দেখতে আসতে পারে না। যেহেতু আমাদের সেরকম কাজকর্ম নেই, তো বাইরে না যাইলে আর খাওয়া জুটবে না। মোটামুটি অভাবেই ধরতে গেলে সংসারটা, যেহেতু বেশি দিন হয়নি আলাদা হয়েছি, তো নিজের হাতে সংসারটা একটু গুছিয়ে নেওয়ার জন্য আর কি করব বলো। আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের একটাই কাজ, বাইরে না গেলে খাওয়া নেই। তো যাই হোক, এগুলো গল্প করতে করতে এদিকে দেখো আমি রান্নাঘরেও চলে আসছি। তো রান্নাটা একটু বসিয়ে রেখেছিলাম আগে, ভাতটা হয়ে গেল, তারপরে বেগুনের ভাজাও হয়ে গেল, আর এদিকে একটু তরকারি করছি। তো তরকারিটা বসিয়ে দিয়ে বাকি যেগুলো গোছানোর আছে সেগুলো একটু পরিষ্কার করে নেব। তো এই যে সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে ডাইনিংয়ের কাভারটা নিয়েছি, সেদিন আর তোমাদের সাথে এইটা পাতাটা শেয়ার করে না, আমি অলরেডি পেতে দিয়েছি দেখতেই পাচ্ছ। আর ওই যে দুটো ফুলের টব নিয়েছিলাম যে সেখান থেকে একটা এখানে ডাইনিংয়ে রেখেছি। আর ওইদিকে আমি তোমাদেরকে সেদিন আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমি সে টপ কালার করছি, তো সেইখানে করেও ওই যে কোনাতে সেখানে একটা আমি রেখে দিয়েছি অ্যালোভেরা লাগিয়ে। যেহেতু লাগানোর মতো গাছ অ্যালোভেরাই বাড়িতে আছে, সেটাই আমি লাগিয়ে দিচ্ছি। আর এই যে মোছামুছি শেষ করে
তারপরে এই যে ঘরটাও মুছে নিলাম, বাসনপত্র কিছু ছিল সেগুলো বাইরে রেখে আসছি। আর এখন প্রায় হয়তো 1টা বাজে। তো আমার সমস্ত কাজ বাজ করে তারপরে ওই যে চলে যাব আর কি পার্লারে। তো বাবুকে আবার এই টাইমে আবার খাওয়ানোর টাইমই হয়ে গেছে, তো ওকে খাইয়ে আবার রাখতে হবে। তো বাসন মেজে ওকে খাওয়ানোর টাইম হয়ে গেছে। তো আমি খাইয়ে এসে চান করে নেব। চান টান করে পরে মনে করো ওকে একটু ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপরে তোমার পার্লারের জন্য রেডি হব। তো যারা আমার নতুন ব্লগ দেখছো তাদেরকে একটাই কথা বলবো, প্লিজ কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। এই যে সমস্ত বাসনপত্র দেখতেই পাচ্ছ মেজে নিচ্ছি। মেজে এগুলো রেখে দিয়ে আসবো। রেখে দিয়ে আসে এগুলো ওই যে গুছিয়ে নিব ভালো করে। তারপরে আর কি এই যে আমার আবার ডিউটি শুরু হয়ে গেছে। বাচ্চা নিয়ে যেতে হয়, কি করব বলো, ওই কাজটাও আমার ভালোবাসার একটা কাজ, সেখানে আমার না গেলেও হয় না। তাই ওকে নিয়ে এই যে দেখো আমি প্রায় রেডি হয়ে গেলাম, ছুটি করে নিলাম, এই যে মুখ প্রায় রেডি হয়ে গেছি। তো বাবুকে রেখে দিয়ে আসলাম বাবার কাছে রেডি ফেডি করে। তো এদিকে যে দেখো আমি ব্যাগটা নিয়ে নিয়েছি, অনেক বড় ব্যাগ নিয়েছি। তো আজকের ব্লগ এই পর্যন্তই থাকবে বন্ধুরা। কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তো আর কি করতে হবে তোমাদের। এখানে তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আজকের জন্য টাটা।